আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটি হতে যাচ্ছে খুবই ইফেক্টিভ একটি ক্লাস, কারণ অনেকেই অনেক ক্লাসের উপর ভিডিও তৈরি করে থাকে, কিন্তু আজকে আমি দ্বিতীয় অধ্যায়ে এই টপোলজির উপর একটি শর্ট ভিডিও তৈরি করতেছি, যেটা তোমাকে একদম দ্রুততার সাথে কিভাবে তুমি প্রশ্নে আসলেই বুঝতে পারবে যে কোন টপোলজিটা তোমার কাছে গুরুত্বপূর্ণ। মাত্র 2 মিনিটের ভিতরে আমি ক্লাসটি শেষ করে দেব। 2 মিনিটে যদি তুমি এটা দেখো, তাহলে তুমি টপোলজি নিয়ে যে সমস্যায় ভুগো, এই সমস্যা আর কোনোদিনও ভুগতে হবে না। ঠিক আছে, তুমি জাস্ট খালি পরীক্ষার মধ্যে আসবে আর তুমি দেখবা, শেষ লিখবা। কারণ হচ্ছে এই টপোলজি প্রতিটা পরীক্ষাতেই এসে থাকে, প্রতিটা পরীক্ষাতে তুমি যদি যাচাই বাছাই করো, প্রত্যেকটা পরীক্ষাতে টপোলজি থেকে কোনো না কোনো প্রশ্ন এসে থাকে। আর আমার অফলাইনের অনেক স্টুডেন্টে বলে যে স্যার টপোলজিটা একটু সহজভাবে উপস্থাপন করে দেন, টপোলজি মনে রাখতে পারি না, টপোলজি নিয়ে খুবই সমস্যা। তাদের জন্য বলছি, যাদের টপোলজি নিয়ে খুবই সমস্যা, আমার এই ক্লাসটা অনলি তুমি 2 মিনিট দেখবা। 2 মিনিট দেখার পর আজীবন তোমার এই টপোলজি নিয়ে আর কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমরা শুরু করি। দেখো, আমাদের টপোলজি 6টা টপোলজি আমরা পাই। প্রথমে আমরা স্টার টপোলজি রাখছি, ট্রি টপোলজি রাখছি, বাস টপোলজি রাখছি, ম্যাশ টপোলজি রাখছি, তারপর হচ্ছে এই রিং টপোলজি রাখছি এবং হচ্ছে হাইব্রিড টপোলজি। ঠিক আছে, এখন আমাদের প্রায়ই পরীক্ষাতে আসে যে 2টা টপোলজি দেওয়া থাকে, কোনটার মধ্যে সবচেয়ে বেশি সুবিধাজনক বা কোন এই 2টা টপোলজি থেকে কোন টপোলজিটা উত্তম, এরকম ধরনের প্রশ্ন এসে থাকে। আচ্ছা, তখন কিন্তু আমরা কনফিউশনে পড়ে যাই যে আমি কোনটাকে ভালো লিখবো, আমি কি স্টারকে ভালো লিখবো নাকি ম্যাশকে ভালো লিখবো নাকি ট্রিকে ভালো লিখবো নাকি রিংকে ভালো লিখবো। ঠিক আছে, তো যারা পারো তো তারা তো পারোই, কিন্তু যারা পারো না তাদের জন্য বা যাদের কনফিউশন সৃষ্টি হয় তাদের জন্য আজকের এই ট্রিক্সটা যদি দেখো, তাহলে আমি শিওর তোমার আর কোনোদিন মনে রাখতে হবে না। দেখো, 1 নাম্বার আমি যেটা রাখছি স্টার, আমরা যেটা রাখছি স্টার মানে কি? স্টার মানে হচ্ছে তারা। স্টার মানে কি? তারা কোথায় থাকে? আকাশে থাকে। তাহলে দেখো, পৃথিবীর এমন কোনো কিছু মূল্য নেই যে এই তারাটাকে তার আয়ত্তে করা যায়, তারাটাকে তার সাধ্যের মতো নিয়ে আসা যায়, কারণ এটা অমূল্যবান একটি জিনিস, তাই না? এটা পৃথিবীর কোনো জিনিস দিয়ে এই মূল্যটা দেওয়া যাবে না, একটা স্টারের মূল্য দেওয়া যাবে না। তার মানে আমরা বলতে পারি এই স্টার টপোলজিটা হচ্ছে একদম যতগুলো টপোলজি আছে উইদাউট হাইব্রিড। কারণ হাইব্রিড নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। ঠিক আছে, আমরা প্রথমে ওই মূল টপোলজিগুলো নিয়ে আলোচনা করব। তাহলে স্টার কোথায় থাকে? আকাশে থাকে। আর সেটা কি? তারা। আর তারা এমন কোনো মূল্য তৈরি হয় না পৃথিবীতে যেটা দিয়ে তারাটাকে তুমি তোমার নিজের করে নিতে পারবা। তার মানে সবচেয়ে মূল্যবান টপোলজি আমি বলতে পারি স্টার। তারপরে যে টপোলজিটা আছে সেটা কি? সেটা হচ্ছে ট্রি মানে আমরা কি বলি? ট্রি মানে আমরা বলি গাছ। ঠিক আছে, গাছ দেখো আমাদের বন্ধু। কেমন বন্ধু? গাছ আমাদেরকে কি দেয়? অক্সিজেন দেয় এবং কি করে? কার্বন ডাই অক্সাইড শোষণ করে নেয়, যেটা আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা উপাদান। তো এই যে ট্রি, এই অক্সিজেনের মূল্য কিন্তু তুমি পৃথিবীর এমন কোনো কিছু দিয়ে কিনতে পারবে না। তবে স্টার থেকে অক্সিজেনের মূল্যটা কম, কেননা এই অক্সিজেন আমরা কৃত্রিমভাবে তৈরি করতে পারি, তাই না? কিন্তু স্টার তো আমরা তৈরি করতে পারি না। তো এই জন্য স্টার থেকে একটু কম মূল্যবান টপোলজি হচ্ছে ট্রি। ঠিক আছে, তারপরে আমরা আসি বাস। এই বাস মানে কি? বাস মানে হচ্ছে আমাদের যে যানবাহন। ঠিক আছে, আমরা নিজেদের মতো করে তৈরি করে নিতে পারি যানবাহন। এই যানবাহনটা কি? ওই অক্সিজেন থেকে অবশ্যই কম মূল্যবান। তার মানে ট্রি টপোলজি থেকে কম মূল্যবান হচ্ছে বাস। আচ্ছা, এরপরে যদি আসো তুমি ম্যাশ টপোলজি। এই ম্যাশ মানে আমি ম্যাশকে ভেড়ার সাথে তুলনা করতে পারি। ভেড়া, ওই যে আমাদের যে ম্যাশের পাল বলি, ভেড়ার পাল। তো ভেড়া মানে ওই যে ছাগল জাতীয় যে একটা বিষয় আছে, আমরা যেটাকে চিনি। ঠিক আছে, এই ভেড়া, তার মানে বাস থেকে কিন্তু ভেড়ার মূল্যটা কম হয়, তাই না? মানে একটা বাসের মূল্য কত টাকা আর একটা ভেড়ার মূল্য কত টাকা? তার মানে বাস থেকে একটু তুলনামূলক কম সুবিধাজনক হচ্ছে ম্যাশ টপোলজি। তারপরে যদি আমরা আসি 5 নম্বরে কি? রিং। এই রিং মানে কি? রিং মানে একটা যে কোনো কিছু দিয়ে তুমি একটা লোহা দিয়ে একটা রিং তৈরি করতে পারো, তুমি একটা স্বর্ণ দিয়ে রিং তৈরি করতে পারো, তুমি একটা তার দিয়ে রিং তৈরি করতে পারো। তার মানে রিং এর আয়তনটাও কিন্তু বা রিং এর মূল্যটাও কিন্তু তুমি যদি একটা সামান্য তার দিয়ে রিংটা তৈরি করো, তাহলে সেটা অবশ্যই ম্যাশ থেকে কম মূল্যবান হবে। তার মানে টপোলজির ক্ষেত্রে এই ম্যাশ থেকে রিং
একটু কম মূল্যবান। তাহলে আমরা কিন্তু আমাদের সিরিয়াল অনুযায়ী এই যে সিরিয়ালটা যদি মনে রাখি, আমরা কিন্তু 1 মিনিটে, এখন কিন্তু লাস্ট 1 মিনিটে তুমি কিন্তু এটা আনসার করে দিতে পারবা যে স্টার হচ্ছে সবচেয়ে সুবিধাজনক, সবচেয়ে মূল্যবান, মানে সুবিধার দিক দিয়ে আমি যদি এটা মনে রাখি। ট্রি মানে হচ্ছে অক্সিজেন দেয়, তাই এটা তারা থেকে কম মূল্যবান। বাস মানে যানবাহন, এই গাছ থেকে অক্সিজেন থেকে কম মূল্যবান। আবার ম্যাশ মানে আমরা মনে রাখবো ভেড়া, ভেড়া মানে কি আরো একটু কম মূল্যবান। আর রিং মানে আমরা ওই যে একটা সার্কেল মনে রাখবো, এটা মানে আর একটু কম মূল্যবান, তাই না? আচ্ছা, এই হচ্ছে আমাদের আলাদা আলাদাভাবে এক একটা টোপোলজির যে বৈশিষ্ট্য, মানে কোন টোপোলজিটা তুমি সবচেয়ে দামি বলবা, ঠিক আছে? এরপরে হচ্ছে কি আমরা যদি এবার আসি হাইব্রিড। হাইব্রিডটা কি? হাইব্রিড নিয়ে তো আমাদের কোনো ধরনের কথাই থাকার দরকার নেই, কারণ হাইব্রিড মানে কি একের অধিক। তার মানে এখান থেকে তুমি যে কোনো দুইটা টপোলজি একত্রিত হয়ে কি তৈরি হবে? হাইব্রিড তৈরি হবে। তো যদি দুইটা জিনিস একত্রিত তৈরি হয়, তাহলে দুইটা সুবিধা তুমি একসাথে উপভোগ করতে পারতেছো, তার মানে হাইব্রিডটা তো সবার উপরে। তো আশা করি বুঝতে পারছো ক্লাসটা। এরকম শর্ট কিছু ট্রিক্সগুলো যদি পেতে চাও, তাহলে আমাদের যে পেজ আছে শিক্ষাবাড়ি অনলাইন একাডেমি, ওই পেজে লাইক এবং ফলো দিয়ে রাখো। এখানে কিছু শর্ট ট্রিক্সগুলো, মানে আইসিটিতে তুমি একদম কিভাবে সবার চেয়ে সেরা হতে পারো সেই সমস্ত ট্রিক্সগুলো দেওয়া হবে। আশা করি এই ট্রিক্সগুলো তোমাদের অনেক কাজে লাগবে। তো ধন্যবাদ। আগামী ভিডিও দেখা পর্যন্ত সবাই সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।